আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো। আসলে আহ, আপনাদের সামনে আসার পিছনে অনেক মাকসাদ আছে। প্রথম মাকসাদটি হলো যে দিনের প্রচার। দ্বিতীয় মাকসাদটি হলো মানুষকে বুঝানো যে মানুষ আসলে এখন দিন নিয়ে ভাবে কি, সমাজ নিয়ে ভাবে কি। সবাই সবকিছু পরিবর্তন করে ফেলতেছে, পরিবর্তন হতে চাচ্ছে, করতে চাচ্ছে, কিন্তু আসলে মূলত বিষয়টা হলো আমার এই পরিবর্তন হওয়া এবং পরিবর্তন করার যে ব্যাপারটা, সেটা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য হবে ততক্ষণ পর্যন্ত সেটা কামিয়াব হবে না। আমরা এখন সবাই নিজেকে পরিবর্তন করার চেয়ে অন্যকে পরিবর্তন করার পিছনে লেগে থাকি। দেখা যায়, ঘর থেকেই শুরু করি, যে একজন ভাই সে সুন্নতের উপরে চলে না, কিন্তু সে তার বোনকে বোরকা পড়তে বাধ্য করে। একজন হাজবেন্ড সে সুন্নতের উপরে চলে না, কিন্তু সে তার ওয়াইফকে সুন্নতের উপরে চলতে বাধ্য করে। একজন বাবা সে সুন্নতের উপরে চলে না, কিন্তু সে চায় তার মেয়ে পর্দা করুক, এটা ওটা করুক। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন কি, উনি সর্বপ্রথম নিজের উপরে পরিবর্তন আনছেন, তারপর উনি তো ওনার পরিবারের উপরে পরিবর্তন আনছেন, এবং তারপর উনি ওনার সমাজে পরিবর্তন আনছেন। যখন নিজ পরিবার এবং সমাজ পরিবর্তন হয়ে যায়, তখন আস্তে আস্তে দেশটাও পরিবর্তন হয়ে যায়। আর যখন দেশ পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকটা, তখন পুরো দুনিয়াটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আপনাদের একটা ছোট্ট কাহিনী বলি। সেটি হলো, একবার এক স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে একটা পরীক্ষা নিবে। শিক্ষকটা খুবই ইমানদার মানুষ। সে চাইলো যে সে তার ছাত্রদেরকে কিভাবে পরিবর্তন করবে তার একটা শিক্ষা দেওয়ার জন্য। তো সর্বপ্রথম সে কি করলো, সে বলল যে আজকে তোমাদেরকে এমন এক শিক্ষা দিব যেটা তোমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। তো দেখা গেল স্যার বলল যে তোমাদের টেবিলের উপরে একটা পৃষ্ঠা উল্টানো আছে, কাইন্ডলি একটু পৃষ্ঠাটা উল্টাও। তো যখন উল্টালো, দেখলো যে প্রতিটা পৃষ্ঠাতেই একটা দেশের মানচিত্র আছে। আবার তাকে বলা হলো যে অপর পৃষ্ঠা দেখো। তো ওই পৃষ্ঠাতে তার যার যার ছবি আছে। তো এখন স্যার বলল যে তোমরা এক কাজ করো, যে তোমরা পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো। তো ছিঁড়ে ফেললো সবাই, টুকরা টুকরা করে, বিভিন্ন প্রায় 7-8 টুকরা করে ফেললো। তো এখন বললো যে জোড়া লাগাও। তবে একটা জিনিস মনে রাখবে, মানচিত্রে কোথায় কি আছে সেগুলো যেন বরাবর হয়। তো সেখানে অনেকে অনেকভাবে চেষ্টা করতেছে, কিন্তু তাদের মধ্যে আমার আপনি যে দেখতেছেন তার মতো একজন চালাক ছেলে ছিল। সে কি করলো, সে বলল যে পৃষ্ঠাটার অপোজিটে যেহেতু নিজের ছবি আছে, আমি তো পুরো মানচিত্রটা কোথায় কি আছে সেটা তো জানি না, আমি এক কাজ করি, আমি নিজের ছবিটা জোড়া লাগানো শুরু করি। তো আস্তে আস্তে কি করলো, সে সে তো জানে তার চোখ কোথায় আছে, সে জানে তার কান কোথায় আছে, সে জানে তার ঠোঁট কোথায় আছে, সে জানে তার হাত কোথায় আছে। তো আস্তে আস্তে সে মানচিত্র চেঞ্জ করার বাদে সে আস্তে আস্তে নিজেকে জোড়া লাগানো শুরু করলো। তো আস্তে আস্তে সে কি করলো, সে নিজের চোখগুলো জোড়া লাগালো, কান জোড়া লাগালো, নাক জোড়া লাগালো, পুরো শরীরটা সে কোথায় কোথায় কি আছে সে তো জানে। সে কি করলো, আস্তে আস্তে সব পরিবর্তন করে ফেললো। তো একটা সময় দেখা গেল কি, যে পুরো ছবিটা যখন জোড়া লেগে যায়, সে যখন সেটা সুন্দর করে ট্যাপ দিয়ে লাগিয়ে ফেলে, তখন এবার স্যার, ততক্ষণে সময় শেষ হয়ে গেল, আর স্যার জিজ্ঞেস করলো যে তো কে কোথায় আছো, তাড়াতাড়ি নিয়ে আসো আমার কাছে, তাড়াতাড়ি মানচিত্র নিয়ে আসো। তো আসলে তো
যারা একটু ইন্টেলেকচুয়াল চিন্তা করে তারা অবশ্যই সবকিছু খুব পারফেক্টলি করতে না পারলেও অন্ততপক্ষে চেষ্টা করে যে সে জিনিসটাকে সমাধান করার জন্য। সে কিগুলো তাড়াতাড়ি, যে ছেলেটা আপনার আমার মতো যে চালাক ছেলেটা আছে, সে কিগুলো আস্তে করে স্যারকে তাড়াতাড়ি জমা দিয়ে দিল। অনেকে সংকোচ করতেছে, অনেক ছেলে দেখা যাচ্ছে জোড়া লাগাতেই পারে নাই, বাংলাদেশ পারছে, পাশে ইন্ডিয়া পারছে, পাশে পাকিস্তান পারছে, সে যেটা জানে সে সেগুলো চেষ্টা করছে, আর পুরো মানচিত্র সে আধুরা রেখে দিচ্ছে। তো এখন স্যার বলল ছেলেটাকে, যে ছেলেটা সবার আগে গেল, আপনি, সে বলল যে বাবা তুমি কিভাবে এত তাড়াতাড়ি জোড়া লাগালে? তখন বলল যে স্যার দেখেন, আমি তো আসলে তেমন কিছু জানি না কোথায় কোন দেশ আছে। আমি কি করলাম, যে আমি চিন্তা করলাম যে আমার ছবিটা তো আমি চিনি, তো একটু আমি আমার চেহারা জোড়া লাগানো শুরু করলাম। তো তখন চেহারাটা জোড়া যখন লাগাইছি, তখন আমার ঠিক অপোজিটেই আমার মানচিত্রটা জোড়া লেগে গেল। যে বাবা তুমি তো খুব চালাক ছেলে, তুমি খুব ইন্টেলেকচুয়াল ছেলে, অ্যান্ড ইউ আর কোয়াইট পারফেক্ট গাই, মাশাআল্লাহ, তোমার ব্রেইন যেটা আছে সেটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও। তো তখন সে কি করলো, সে খুবই আনন্দিত ফিল করলো, এবং স্যার তখন ওকে সবার সামনে দাঁড় করিয়ে, ওনার পাশে দাঁড় করিয়ে বললো যে দেখো এই ছেলেটাও তোমার মতো একটা ছেলে। সে কি করলো, সে কিন্তু মানচিত্র জোড়া লাগাইয়ে মানচিত্রকে চেঞ্জ করতে চায়নি, হ্যাঁ, সে চাইছে তার নিজের ছবি জোড়া লাগাতে। ঠিক তেমনই একটা জিনিস আসলে আমাদের সবার জানার বিষয়, যে প্লিজ আসলে বুঝবো আসলে আমি নিজেকে পরিবর্তন করি। এখন আজকেও সকালবেলা বাসার সামনে এক বিশাল মিছিল গেল, তো মিছিলটা দেখে আমার কাছে মনে হলো যে আসলে ওরা কেন মিছিল করতেছে, কিসের জন্য মিছিল করতেছে। জোহরের টাইম ছিল, তারা আল্লাহ মাফ করুক, মানে আমার নিজেরও একটু দেরি হয়ে গেছে নামাজ পড়তে, জোহরের ব্যস্ততার কারণে পড়তে পারিনি। তো আল্লাহ মাফ করুক, তখন আমি ভাবতেছিলাম যে ওরাও তো আমার ভাই, কতজনই বা পুরো জোহরের নামাজটা পড়বে, সেখানে কি মুসলমান নাই, সেখানে কি মুসলমান ছেলে পেলে নাই? এখন ওরা সমাজ পরিবর্তন করতে লেগে গেছে গিয়া, ওরা সমাজ চেঞ্জ করে ফেলবে, কালকের মধ্যে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। বাট আমি আমি এটা একটা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে বলতে পারি, জীবনে তারা সমাজ পরিবর্তন করতে পারবে না, কেননা সে নিজেকে পরিবর্তন করতে চায় না। আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি না। আমার কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, আমার চলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, আমার শোনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, আমার কোন জিনিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে? এখন আমি একটা সার্বজনীন বিষয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আনছি, সেটা হলো যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা থেকে আদনা উম্মত এবং আল্লাহর বান্দা। তো আসলে ব্যাপারটা হলো কি, আমি নিজের দিকেই তাকাই, আই এম নট দ্যাট গুড গাই, মানে আমি যদি আমার দিকে তাকাই, আসলে আমি এখনো পর্যন্ত নিজের সাথে নিজে প্রতিদিন লড়াই করি। আমার আমার কাছের মানুষ যারা জানে, ওরা আমার অনেক দোষ জানে। হ্যাঁ, ফেসবুকে হয়তো লেবাসের কারণে, এটার কারণে দে মেক মি লাইক এ সেলিব্রিটি অর সামথিং, আই গট ফিউ ফলোয়ার্স, বাট জিনিসটা হলো এরকম যে আসলে যখন আমি নিজেকে পরিবর্তন করছি, তখন আমার নজরিয়া চেঞ্জ হয়ে গেছে গিয়া। আগে মানুষের দোষ দেখতে ভালো লাগতো, এখন চেষ্টা করি যে মানুষের দোষ দেখে আসলে কোনো লাভ নেই। আসলে গত কয়েকদিন আগে মৌলানা সাদ সাহেবের একটা কথা, বাইরে ওই মৌলানা সাদ সাহেবের নাম যখন নিছি, আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ তাহাকিক করবেন। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে দাফন কার্য শুরু হয়, তখন খুব গুটি কয়েক মানুষ ছিল, অথচ উনি জিন্নুরাইন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের, দুই কন্যার শাহর ছিল, হাজবেন্ড ছিল। তো ওনার পাশে কেন তো কম মানুষ ছিল? কেননা গীবতকারীরা, মুনাফিকরা, মুসলিমের লেবাসধারী মানুষগুলো ওনার সামনে, ওনার সম্বন্ধে গীবত করতে 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 সব মানুষকে সাইড করে ফেলছে। একটা জিনিস মনে রাখবেন, এই বর্তমান জমানাতে যার সম্পর্কে যত বেশি গীবত হবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। তো মৌলানা সাদ সাহেবকে আমরা কেউ চিনি না, এবং আমার এই পরিবর্তনের পিছনে ওনার অনেক অবদান আছে, এবং উনি সমাজের ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে, এবং কেন বলে, কি জন্য বলে, ওনার 22-23টা কথা নিয়ে অনেক কথা বলে। পরিপূর্ণ বয়ান শুনবেন, তারপর ওনাকে জাজ করবেন। আচ্ছা, যা হবো, তো এখন যেই জিনিসটা আমি বলতেছি, আমার নজরিয়া চেঞ্জ হয়ে গেছে, আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। মৌলানা সাদ সাহেব একটা কথা বলে যে এখলাস কাকে বলে। এখন এক একজন এক এক ফতোয়া দিছে, এক একজন এক এক সংজ্ঞা দিছে। তো মৌলানা সাদ সাহেব বলে যে ইকরাম করা, মানুষের প্রতি এহসান করা, সেটা কি হলো? তার দোষের মধ্যে গুণ তালাশ করা। তার প্রতি সবচেয়ে বড় ইকরাম, তার প্রতি সবচেয়ে বড় এহসান, সেটা হলো তার দোষের মধ্যে গুণ তালাশ করা। আর ইখলাস কাকে বলে?
এখলাসকে তো আমরা বলে দিই যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য করা, এটা আসতেছে অনেক পরে। তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে যাইও না, অনেক কষ্ট হয়ে যাবে তোমার। সহজ পন্থা উনি বলছে, মানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে যাইও না, কষ্ট হয়ে যাবে, এটা আমি বললাম। উনি বলতেছিল এখলাস হলো সেটাই যে নিজের গুণের মধ্যে দোষ তালাশ করে। প্লিজ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ট্রাই টু লিসেন টু মি। এবং আমি মাঝে মাঝে কথা বলতাম, এখন দেখি সবাই বলতেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করতেছিলাম যে ঘরের ভিতরে একটা মাহফিলের আয়োজন করছে, সে এমন ভাব দেখাইলো, সে আসলে এরকম অনেকজন আছে, আমি লিস্ট দিতে পারবো, আমি আপনাকে লিস্ট দিতে পারবো যে এতগুলো লিস্ট আছে যারা ঘরে বসে ঘরের বারান্দার মধ্যে মাহফিলের ভাব ধরাইয়া, পিছন দিয়ে গ্রিন কার্টেন লাগাইয়া সেটাকে এডিট করে সামনে দিয়ে আবার মজমা দেখাইয়া মানুষের ভিউয়ার্স পাইছে, ফেমাস হয়েছে। ইন্টেনশন ইজ গুড, বাট ওয়ান থিং আপনাদেরকে একটা শেয়ার করে আজকে একটা পোস্ট দিছিলাম, সেটা হলো যে দিন খরচ করার জায়গা। এখানে আপনি খরচ করবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্যে কম ছিল, কিন্তু ওনারা খরচ করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে 100 দিনার দিয়ে কিনে নিয়েছিল। আল্লাহু আকবার। আমি চিন্তা করি মাঝে মাঝে, যখন বলতেছিল যে বাইতুল মাল যখন একত্রিত করতেছিল, তখন আল্লাহর রাসূল বলতেছিল যে তোমরা যা কিছু আছে নিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক সব দিয়ে যায় বাসায়, বাসা থেকে সবকিছু দিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমান আনেনি বদরের যুদ্ধে। তো পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেন, তখন দুজনের মধ্যে একটা পার্সোনাল রেস থাকতো দিনের ব্যাপারে, যে কে কত বেশি খরচ করবে দিনের জন্য। তো সেটা হলো কি, বলল যখন উহুদের যুদ্ধ আসলো তখন জিজ্ঞেস করলো যে যা কিছু আছে সব নিয়ে আসো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় 2 ভাগ রেখে আর 1 ভাগ আল্লাহ রাস্তায় খরচ করলো। আর প্রথম যে উহুদের যুদ্ধে ও বদরের যুদ্ধে যেহেতু আবু বকর সিদ্দিক যেহেতু সব দান করে দিছে, সব আল্লাহ রাস্তায় খরচ করছে, দান না, সরি, ইসলামের জন্য কোনো কিছু দান করা হয় না, আল্লাহকে কেউ দান করতে পারে না, সরি, স্লিপ অফ মাই টাং। তো বলতেছিল যে বলতেছিল যে ওমর বাসায় কি রেখে আসছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছিলেন যে হায়, আজকে তো ধরা খেয়ে গেলাম। যদি বলতো কে কতটুকু দিছো, মেবি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দিয়ে ফেলছে এবং বলতে পারতো যে আমি এত দিছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ইন্টেলেকচুয়াল মাইন্ড হলে জিজ্ঞেস করে, বলে যে তুমি বাসায় কি রেখে আসছো? তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 2 ভাগ রেখে আসছি আর 1 ভাগ দিই। মোটামুটি আপনারা একটু কাইন্ডলি হায়াতুস সাহাবা খুঁজেন, আর আমি রেফারেন্স দিয়ে কথা, প্লিজ কাইন্ডলি আমার কথাগুলোর রেফারেন্স, এবং কাইন্ডলি কোনো আলেম ওলামাকে আমার কথা শুনায়েন, হক্কানি আলেম ওলামা, নট স্টেজের হেলিকপ্টার হুজুরদেরকে না, যারা বয়ান করে টাকা নেই, যারা টাকার বিনিময়ে বয়ান করতে চাই। আমার কথাটার উদ্দেশ্য এটাই যে দিন হচ্ছে টাকা খরচ করার জায়গা। সাহাবারা আগে 4 ভাবে টাকা খরচ করতো। প্রথম আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে, সেকেন্ড আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে এবং দাওয়াতের কাজে, সেকেন্ড হলো মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় ভালো কাজ করার জন্য, থার্ড হচ্ছে দান সদকা ফিতরা এগুলোর জন্য, এবং চতুর্থতে যে পরিবারের জন্য। তিনোটা শেষ করার পর বাকিটা পরিবারের জন্য দিত। আজকে আমরা এই জিনিসটাকে উল্টায় এই জিনিস করে দিছি, আগে পরিবার, তারপর দান সদকা, তারপর মসজিদ মাদ্রাসা, তারপর যদি কোনোদিন সময় হয় আল্লাহ রাস্তায় বের হই। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে খুব করে রিকোয়েস্ট করি, তাহকিক করেন, দাওয়াতে তাবলীগকে নিয়ে খেলা করিয়েন না কেউ, কারণ এটা একটা নিঃস্বার্থ মেহনত। পুরো দুনিয়াতে এমন কোন ইসলামিক দল নাই যারা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে জানমাল খরচ করে পাহাড়ে, বনবাজারে, জঙ্গলে, বস্তিতে, রাজপথে মেহনত করতেছে না। প্লিজ কাইন্ডলি ওনাদের সাথে থাকেন, ওনাদের বিরোধিতা করিয়েন না। সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত ছিল যে হায় আমার সম্প্রদায় যদি জানতো। ওই জন্য আসলে কথা বললে অনেক কথা বলা হয়, আমি কিছু টপিকে আলাদা আলাদা করে কথা বলি, চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আই ডোন্ট ওয়ান্ট লটস অফ ভিউয়ার্স, বাট আমার এই কথাটা যদি আপনারা একজন শুনে উপলব্ধি করেন, কাইন্ডলি ফলো করার চেষ্টা করবেন, আমাকে না, দিনকে, আমার কথাগুলোকে। কে কথা বলে সেটা বড় না, কে কোন উক্তি দিল তা বড় না, বড় হলো তাই যে কি বলল সে। আমাকে অনেকে বলে ভাই রেফারেন্সে তো এই আমলটা নাই, হাদিসের রেফারেন্সে তো এই আমলটা দেয় নাই। তখন আমি তাকে বলি যে ভাই দেখেন, অ্যাজ লং অ্যাজ আই এম নট ডুইং বিদা, তো আমি জানি না আল্লাহ দেনেওয়ালা জাত,
আমি এটা খুঁজবো না যে সেটা রেফারেন্স কে কই কোত্থেকে আসছে। হ্যাঁ, কিছু জিনিস তো সরাসরি জানা যায় যে এটা একটা বেদাত। তো সেটা ছাড়া যেমন ধরেন কিছুদিন আগে আমি বের করতে চাইলাম একটা আমলের জিনিস যে আল্লাহর 99 নামের জিকির সংক্রান্ত। তো পরবর্তীতে সেটার যখন রেফারেন্স আমি গুগল নামক একটা সার্চ ইঞ্জিন থেকে খুঁজতে গেলাম, যেটা ইহুদি নাসরাদার বানানো, ঢুকলাম সেখানে জায়গা পক্ষে বিপক্ষে অনেক কথা শুনি। তো আসলে জিনিসগুলো এরকম, আমরা চেষ্টা করবো যে হক্কানি আলেম ওলামাদের সাথে, আলেম ওলামাদের সর্বপ্রথম যে সিফত সেটা কি জানেন? সেটা হলো তার মধ্যে দুনিয়ার কোনো পেরেশানি সে নেয় না। তার জামা কাপড় সাদাসিধা হয়, চলাফেরা সাদাসিধা হয়। তাদেরকে আপনি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে দেখবেন না। তাদের হাতে খুব কম দামি 1200 টাকার, 600 টাকা, 700 টাকার মোবাইল পাবেন। তাদেরকে খুঁজে নিতে হয়। এখন আপনি বলবেন আমি বাজারের মধ্যে এত আলেম, আমি কেমনে বুঝবো? আমি বলবো কি, কেন একজন ভেজাল মধু বেচনেওয়ালা কি বাসায় যেতে ভালো মধুটা নিয়ে যায় না? একটা ভালো মানে একটা ভেজাল ঘি বেচনেওয়ালা লোকটা কি বাসায় বাড়িতে যেতে ভালো ঘিটা নিয়ে যায় না? তো আপনি যেখানে দিন সংক্রান্ত জিনিস জানবেন, আপনি কেন ভালো মানুষটা খুঁজে বের করবেন না? আর ব্যক্তি পূজা বাদ দেন। আমরা এখন অমুক শাইখ তমুক শাইখ, শাইখু না, ওই না, সেই না, আরে বাপরে কি অবস্থা! আমি তো কোনো আলেম ওলামা বুজুর্গ টাইপের কথাবার্তা বললে সর্বপ্রথম দেখি তার আখলাক কি। আমি লিস্ট ধরে বলতে পারবো, আপনি আমাকে 200-300 জন আলেমের লিস্ট দেন, আমি তাদেরকে খুঁজে খুঁজে বলতে পারবো, তাদের সাথে থেকে বুঝতে পারবো যে সে কতটুকু কি। যার মধ্যে সুন্নত নেই, কথা বলার সুন্নত নেই, চলার সুন্নত নেই, বলার সুন্নত নেই, খাওয়ার সুন্নত নেই, সে কখনো একজন ভালো আলেম হতে পারে না। প্লিজ বিওয়্যার ফ্রম হিম, বিওয়্যার ফ্রম হিম। একজন সন্ত্রাসী, একজন খুনি, বদমাইশ, একজন খারাপ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তার চেয়ে নিকৃষ্ট বলছে আল্লাহ তাআলা একজন ভণ্ড আলেমকে। ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসলে বলতে চাইলে অনেক কথা বলা যায়। মাফ করবেন আমাকে, এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে তর্ক করবেন না আমার সাথে, তর্ক করে আসলে কোনো ফায়দা নেই। আমি বেয়াদবদের সাথে কথা কম বলি, এবং আমার ভদ্রতা হলো যে আমি বেয়াদবদের সাথে ভদ্রতা আমি দেখাই। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে ভদ্রতা, আমি শব্দটা আসলে বেয়াদবদের সাথে ভদ্রতা আমি দেখানোর মধ্যে, যে ভদ্রতাই করে কথা বলে তার সাথে ভদ্রতা দেখানো, এটা একটা সৌজন্যবোধ। কিন্তু অভদ্রের সাথে, বেয়াদবের সাথে যখন আপনি ভদ্র ভাষায় কথা বলবেন, সেটাই হলো যে আসলে ভদ্রতা। আর যার জানার আগ্রহ আছে সে তর্ক কম করে, সে জানতে চায়। আর যে তর্ক করতে পছন্দ করে এবং আপনাকে ছোট করতে পছন্দ করে, সে আপনার সাথে ছোট করবে, তর্ক করবে। সো নো নিড টু থিঙ্ক অ্যাবাউট হিম এ লট। এবং ওয়ান মোর থিং, শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, প্লিজ। আমি নিজেও আমার পরিবার কতটা বেশি টাইম দিতে পারি না, ব্যবসা বাণিজ্য, রিজিকের তালাশে এখানে ওখানে থাকতে হয়। প্লিজ, আপনার সবচেয়ে আপন মানুষ আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্ত্রী, প্লিজ গিভ দ্যাম টাইম। এবং দিন ওদের মধ্যে আগে আনেন। প্লিজ দায়ুস হইয়েন না। বিবিকে নিয়ে ছবি টবি ফেসবুকে দিয়েন না, বিবির চেহারা দেখায় ছবি দিয়েন না, এগুলোতে আসলে ফায়দা নাই কোনো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।